1939 সাল 1 সেপ্টেম্বর শুরু হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধ। মানব সভ্যতার কলঙ্কতম অধ্যায়। নতুন নতুন মারাত্মক বোমা আবিষ্কারের জন্য সারা পৃথিবীর বড় বড় বৈজ্ঞানিকদের ওপর চাপ সৃষ্টি করা হতে লাগলো, আর তার ফলস্বরূপ আবিষ্কৃত হলো অ্যাটম বোমা। 1945 সালে 6ই আগস্ট জাপানের হিরোশিমা আর কদিন পরে নাগাসাকি শহরের ওপর ফেলা হলো অ্যাটম বোমা। কয়েক লক্ষ নরনারী কয়েক মিনিটের মধ্যেই ঝলসে মারা গেল। বিজ্ঞানের এই নবতম আবিষ্কারের ধ্বংসলীলা দেখে সারা পৃথিবী সেদিন স্তম্ভিত হয়ে গিয়েছিল। কিন্তু এতেও থেমে থাকেনি বিজ্ঞানীদের আবিষ্কারের নেশা। আজও এক শ্রেণীর বিজ্ঞানী মেতে রয়েছেন আরও মারাত্মক মারণাস্ত্র আবিষ্কারের নেশায়। কিন্তু সব বিজ্ঞানী কি তাই? সব বিজ্ঞানী কি মানব সভ্যতাকে ধ্বংস করতে চায়? বোধহয় না। ও নো নো নিখিলেশ, যা মানুষের কাজে লাগে না তাকে তুমি আবিষ্কার বলতে পারো না। নিখিলেশ, তুমি একবার চিন্তা করো, একবার ভেবে দেখো। উপকার না অপকার তা আমি জানি না, বাট আই হ্যাভ ডান ইট। আই হ্যাভ ডান ইট সুধাকান্ত। নিখিল, আর এর শক্তি নিঃসন্দেহে তোমার ওই অ্যাটম বোমার চেয়ে অনেক অনেক গুণ বেশি। নিখিলেশ, দ্বিতীয় বিশ্বযুদ্ধে কত লোক মারা গেছিল তা তুমি জানো? জানি। 20 কোটি, 6 crore অফ পিপল। একবার চিন্তা করে দেখো। আর আহত হয়েছিল 20 কোটি মানুষ। জানি, আমি সব জানি সুধাকান্ত। কিন্তু তুমি কি মনে করো আমার দেশের জন্য আমার কিছু করা উচিত নয়? হ্যাঁ, নিশ্চয়ই করা উচিত, কিন্তু সুধাকান্ত, আমার দেশ যদি অন্য দেশের সঙ্গে পাল্লা দিতে নতুন নতুন অস্ত্র তৈরি না করে তাহলে কি আমাদের দেশ দুর্বল হয়ে যাবে না? হ্যাঁ, নিশ্চয়ই। শত্রু দেশ যদি আমাদের আক্রমণ করে তখন আমরা কি জবাব দেবো সুধাকান্ত? হ্যাঁ হ্যাঁ, সেই আক্রমণ যদি না করে সেই জন্যই তো অস্ত্র নিরস্ত্রীকরণের চুক্তি দরকার। আর তুমি দেখো, আর সারা পৃথিবীতে নিরস্ত্রীকরণের চুক্তি হচ্ছে। কবে সেই চুক্তি কার্যকরী হবে তার জন্য নিশ্চয়ই চুপ করে বসে থাকা যায় না। নিখিলেশ, যে শক্তি দিয়ে, যে বুদ্ধি দিয়ে তুমি তোমার অস্ত্র আবিষ্কার গবেষণা করতে চলেছ, সেই শক্তি তুমি নিরস্ত্রীকরণের কাজে লাগাও, দেখবে পৃথিবী একদিন নিরস্ত্র হয়ে উঠছে। সুধাকান্ত, তোমার ওই হাতের দিকে তাকাও তো, দেখো তো তোমার হাতের 5টা আঙুল সমান কিনা। পৃথিবীর সব দেশের নীতিও সেই একই রকম। সবাইকে এক সূত্রে আজও গাঁথা যায়নি। যায়নি বলে যে যাবে না এই কথাটা ঠিক নয়, চেষ্টা করতে হবে। তুমি বরঞ্চ সেই চেষ্টা চালিয়ে যাও। আমি ততক্ষণ আমার দেশকে আমি মজবুত করি, দেশের অস্ত্রশস্ত্র বাড়াবার কাজে নিজের গবেষণাকে আরো জোরদার করি। না নিখিলেশ, না, তুমি দেশকে ধ্বংস করো না, পৃথিবীকে ধ্বংসের মুখে ঠেলে দিও না নিখিলেশ। শুনে রাখো সুধাকান্ত, আমার আবিষ্কৃত অস্ত্রে কোনো শব্দ হয় না, আগুন জ্বলে না, কোনো মৃত্যু যন্ত্রণা বা আর্তনাদ কিচ্ছু হয় না। শুধু শুধু রেটা এসে গায়ে পড়ে, রক্ত মাংস হাড় গোড় আস্তে আস্তে তুলে তুলে খসে খসে পড়বে। সাক্ষী হিসেবে থেকে যাবে শুধু পোশাক আর আশাকটুকু। কিরকম মজা বলো তো সুধাকান্ত, যন্ত্রণাহীন মৃত্যু। নিখিলেশ, নিখিলেশ,
সারা পৃথিবীতে যে অস্ত্র মজুদ আছে তুমি জানো সেই অস্ত্র দিয়ে এই বিশাল পৃথিবীতে কতবার গুঁড়িয়ে দেওয়া যায়? 15 বার। একবার চিন্তা করে দেখো, একবার ভাবো, 15 টাইমস ইউ ক্যান ডিস্ট্রয় দিস ওয়ার্ল্ড। আর তোমার এই অস্ত্র পৃথিবী ধ্বংসের সম্ভাবনাকে আরো উজ্জ্বল করে দেবে। নিখিলেশ, নিখিলেশ, না নিখিলেশ, না নিখিলেশ, না, তুমি দেশকে ধ্বংস করতে পারো না। বুঝলো না আমার কথা, নিখিলেশ বুঝলো না। কিন্তু কিন্তু ওকে আটকাতে হবে যেভাবে হোক। একবার যদি জানতে পারতাম কি ওর উদ্দেশ্য, কি চায় ও, তাহলে নিশ্চয়ই। আচ্ছা, এমন কিছু আবিষ্কার করা যায় না যা দিয়ে আমি ওর মনের কথা জানতে পারি? নিখিলেশ, তুমি বুঝলে না, বিজ্ঞানের জন্ম পৃথিবী গড়ার জন্য, পৃথিবীর সভ্যতা করার জন্য, পৃথিবীর সভ্যতার মান উন্নয়নের জন্য, ধ্বংসের জন্য নয়। এই আদর্শের সূত্র ধরেই শুরু হচ্ছে আমাদের আজকের নাটক অঘটন। আর খেতে পারি নে মা পান্তা ভাতার তরকারি, আর খেতে পারি নে মা পান্তা ভাতার তরকারি। ওহ ওহ ওহ, আলু ভাতে বেগুন পোড়া, আলু ভাতে বেগুন পোড়া, শুকনো ডাঁটার চচ্চড়ি, আর খেতে পারি নে মা পান্তা ভাতার তরকারি। আশ্চর্য মানুষ বাবা, সেই কালকে দরজায় খিল দিয়েছেন, এখনো খোলার নাম নেই। কি হলো কেষ্টদা, কার সঙ্গে কথা বলছো? এই আমার নিজের সঙ্গে। এই দেখো না, কাল তুমি চলে গেলে, হ্যাঁ। তারপর সেই যে বাবু ঘরে ঢুকে খিল দিয়েছেন, হ্যাঁ। এখনো খোলার নাম নেই। কাল রাতে উনি বেরোননি? তা বলতে পারবো না, তবে যে উনি খাননি একথা আমি হলপ করে বলতে পারি। আচ্ছা, তুমি ডেকেছিলে ওনাকে? আরে তোমার কি মাথা খারাপ হয়েছে? এতদিন বাবুর সঙ্গে রয়েছো, হ্যাঁ। আর একটুকু জানো না যে কাজের সময় বাবুকে ডাকলে বাবু কি করেন? আমার হয়েছে পড়া কপাল, আমার কথা কেউ শোনে না গো, কেউ শোনে না। হ্যাঁ, তা কেউ শোনে না তো? একজন যাবেন ডাইনে, একজন যাবেন বাঁয়ে। বাবু ঘরে ঢুকলে আর বেরোবেন না। আর দিদিমণি, দিদিমণি বাইরে গেলে আর ঢুকবেন না। আর আমি তাঁতির মাকুর মতো একবার এদিক একবার ওদিক, একবার এদিক একবার ওদিক। তাহলে তো তোমার খুব ট্রাবল পেয়েছো। আরে টাবুল বলে টাবুল তো কি? তুমি আবার ওদিকে কোথায় যাচ্ছ? দেখি, আমি নয় তোমার বাবুকেই ডাকি। হ্যাঁ, তাই ডাকো। তোমাকে বাবু কিছু বলবেন না, প্রিয় ছাত্র। তোমার ওপর বাবুর আর দিদিমণির যে একটু দুর্বলতা আছে তা আমি জানি। জানো? জানি, আমি সব জানি। তাই নাকি? আচ্ছা বলো তো, তাহলে আর কি কি জানো তুমি? কেষ্টর তো বয়স কম হলো না, কেষ্ট কিন্তু সব বুঝতে পারে। সব বুঝতে পারো? সব। বলো তো তুমি কি কি বুঝতে পারো? বলবো? বলো বলো। বলবো? হুম, চা খাবে? কথার উত্তর না দিয়ে যেতে পারবে না কিন্তু। না, বলছিলাম যে ওই দিদিমণি, দিদিমণি কি কি দিদিমণি? ওই ওই ডাকছে। যাই দিদিমণি, ডাকছেন। যাই। যাও যাও। শোনো, মনে করে চা নিয়ে এসো, কফি নয়। দেখি আমি বড় স্যার কেটে।
স্যার স্যার, আমি পুরন্দর, দরজা খুলুন, সকাল হয়ে গেছে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি যাচ্ছি। কি? তা খাচ্ছি না, যাচ্ছি যাচ্ছি। কে? কে বলো তো? প্রফেসর সুধাকান্ত চ্যাটার্জি। তাহলে নিশ্চয়ই কেষ্টদা। কেষ্টদা? আমি না বলে দিচ্ছি, আমি কেষ্টদা। সকালে উঠিয়া এ মুখ দেখিনু, দিন যাবে আজি ভালো। তা ম্যাডাম, সাত সকালে তো উচ্ছ্বাস কিসের? কোনো সুখবর আছে নাকি? এই, তোমাদের বাড়িতে আমাদের কথাটা তুলেছিলে? না, মানে এখনো ঠিক। সত্যি তোমার না কোনো রোমান্টিক সেন্স নেই, বুঝলে মশাই? একেবারে ভোঁতা মাথা। কি ভোঁতা মাথা? তবে নয় তো কি, নইলে যে তোমার সবচেয়ে আপন তার প্রতি এমন উদাস উদাস ভাব, যেন আমাকে তুমি চেনোই না। না, তুমি দেখছি সত্যিই খুব রেগে গেছো শুক্রা। না, রাগ করবে না, আমি নাকি কেষ্টদা। আচ্ছা, তোমার মতন সেন্সলেস ভোঁতা মাথাওয়ালা বৈজ্ঞানিকদের না সারা জীবন ব্যাচেলার থাকাই উচিত। তোমাকে নিয়ে আমার কত স্বপ্ন ছিল, কত ভাবনা ছিল। বেশ, ভেবে দেখো, এখনো সময় আছে। কিসের? এই আমার গলায় মালা দেওয়ার হাত থেকে বাঁচা, পরে কিন্তু দোষারোপ করতে পারবে না। তাই ভাবছি এই পুরন্দর ব্যানার্জির বদলে কোনো ধুরন্ধরকে খুঁজে পাওয়া যায় কিনা। পেলে নাকি কাউকে? যত ভাবনা ছিল, যত স্বপ্ন ছিল, সব দিলাম তোমায়, আমি দিলাম তোমায়। যত ভাবনা ছিল, যত স্বপ্ন ছিল, সব দিলাম তোমায়, আমি দিলাম তোমায়। তুমি নেবে কি আমায়, দেখে নেবে কি আমায়? চমকে দেখি দু চোখ মেলে, সকল দ্বিধা লজ্জা ফেলে। বন্ধ আমার দরজা ঠেলে, সামনে তুমি এগিয়ে এলে। সুস্বাগতম বলতে তোমায়, ইচ্ছে যে যায়, তুমি নেবে কি আমায়, দেখে নেবে কি আমায়? যত ভাবনা ছিল, যত স্বপ্ন ছিল, সব দিলাম তোমায়, আমি দিলাম তোমায়। তুমি নেবে কি আমায়, দেখে নেবে কি আমায়? আজ কত তারিখ বলো তো? আজ, হ্যাঁ, 30শে জুন। তাহলে আজকে কি? কি? আমার জন্মদিন মশাই। একদম ভুলে গেছি। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু মাই ডিয়ার শুভ্রা, হ্যাপি বার্থডে। ওই ওই আমাদের দিদিমণি আর ভাবি জামাইবাবু পুরন্দর বাবু দুজনের খুব ভাব। তবে আমাদের আমলে এমনটি ছিল না। বিয়ের আগে এত পুরি বাবরি 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 বাব। পুরন্দর বাবু, হ্যাঁ, চা। চা আমার একার জন্য?
তোমার দিদিমণি খাবে না? দিদিমণি খাবেন হরলিক্স। হ্যাঁ, হরলিক্স? দিদিমণি, বাবুকে ডাকো, আমি বাবুর জন্য কফি আনছি। এই দাদুকে ডেকেছিলে? কত হ্যাঁ। বেলা হয়ে গেল। হ্যাঁ ডেকেছিলাম। আচ্ছা দাঁড়াও দাঁড়াও, দেখছি আর একবার ডাকছি। শোনো, হ্যাঁ তোমার বাবা মাকে আমাদের কথাটা বুঝিয়ে বলো, কেমন? হ্যাঁ হ্যাঁ, বলবো বলবো, নিশ্চয়ই বলবো। কিন্তু কিন্তু তোমার দাদু? দাদু? হ্যাঁ। দাদু জানে, সব জানে। দাদু রাজি। দেখবে দাদু হয়তো বিয়ের দিনটা ঠিক করে তোমাকে বলবে। ওই পুরনদার, তুমি এসে গেছো? যাক, ভালোই হয়েছে, তোমার সঙ্গে অনেক কথা আছে। দাদু, ও দাদু, ওই যে কি অনেক কথা আছে বলবে বলছিলে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শোনো পুরন্দর, তুমি যদি একটা জিনিসের ভিতরে ঢুকে যাও, দেখবে পারিপার্শ্বিক আবহাওয়া, দেখবে দেখবে নিজের কিছুই না তোমার মনে থাকছে না, তুমি একটা সম্পূর্ণ অন্য জগতে চলে গেছো। ও দাদু, দাদু, তোমার এই কফিটা পাঠিয়ে দিই। আর তোমরা ওই অনেক কথা সেরে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যা তুই কফিটা পাঠিয়ে তো। বুঝলে পুরন্দর, আজকে আমার যে কি আনন্দের দিন, আমি তা তোমাকে বলে বোঝাতে পারবো না। এতদিনের স্বপ্ন আমার সার্থক, আমি খুশি, আমি রিয়েলি খুব খুশি। কি রে বাবা, তুই নাচিস কেন? যা। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি। হ্যাঁ, যা বলছিলাম পুরন্দর, আমার মনে হচ্ছে আমার এতদিনের স্বপ্ন সফল। আপনি কিসের কথা বলছেন স্যার? দ্যাট র্যাবিট, ওই খরগোশটা সম্পূর্ণ সুস্থভাবে বেঁচে আছে। আপনার এই আবিষ্কার নিঃসন্দেহে একটা অ্যাচিভমেন্ট, হ্যাঁ, কিন্তু এর ফলটা মনুষ্য সমাজে কি বিষময় হয়ে উঠবে না স্যার? তুমি মনে করছো যে মানুষের ভিতরে আর কিছু গোপনীয় তো থাকবে না, সেই জন্য তুমি ভীত? ঠিক তাই। ধরুন আপনি যা ভাবছেন আমি তা জেনে গেলাম, হ্যাঁ। আমি যা ভাবছি আপনি তা জেনে গেলেন। হ্যাঁ, আমি তো তাই চাই, আমি তো এরম করেই নিখিলেশের মনের কথা জানতে চাই। কিন্তু এর কুফলটা একবার ভাবুন স্যার। কুফল? হ্যাঁ, আমরা যদি পরস্পরের মনের কথা সবাই সব জানতে পারি, হ্যাঁ। তাহলে তো দুদিন পরে মানুষ চিন্তা করাই ছেড়ে দেবে। কেন কেন? কারণ চিন্তা করতে ভয় পাবে। ভয়, সবাই তো ভাবছে আমার আর চিন্তা করে কি লাভ, বৈজ্ঞানিকরা কোনো চিন্তা করবে না, কবিরা আর কিছু ভাববে না, সবাই ভাবছে আমি আর ভেবে কি করব, আমি যেই ভাবনা শুরু করব সবাই আমার ভাবনার কথা জেনে যাবে। না পুরন্দর না, তোমাকে একটা কথা বলা হয়নি, যে সব সব মানুষ কিন্তু সব মানুষের মনের কথা জানতে পারবে না, কেবলমাত্র দুটি মানুষের পক্ষেই তা সম্ভব। অন্তত আমার তৈরি সলিউশন ইনজেক্ট করলে কেবলমাত্র দুটি মানুষের ভেতরেই মনোবিনিময় অর্থাৎ মেন্টাল ইন্টারচেঞ্জ হবে। আচ্ছা, কিন্তু এর অ্যাকশন কতদিন চলবে? যতদিন না বিপরীত রিয়েকশন নিচ্ছি, যতদিন না ইঞ্জেকশন নিচ্ছি ততদিন। বাবু, কফি এনেছি। এই যে কেষ্ট, তোর সেলফ ডিটারমিনেশন আছে? আজকে বাংলায় বলুন, রান্নাঘরে শিল্পে আছে কিনা খুঁজে দেখি। না না, তাহলে তোর সঙ্গে আমি ইন্টারচেঞ্জটা করে নিতে পারতাম। সকালবেলায় কি আপনার মাথার বেমো হলো? ওরে না রে না, ব্যামো নয়, একটা ইঞ্জেকশন, তুই আমার সব মনের কথা জানতে পারবি। সত্যি বলছেন বাবু? হ্যাঁ আপনার মনের কথা সব জানতে পারবো? হ্যাঁ, পারবি। আমাকে আর কষ্ট করে ওই এই কেষ্ট অত ডাক শুনতে হবে না। না না, শুনতে হবে না। তাহলে দাও, আমার খাটুনি বাজে। এই ডাকাডাকি আর ভালো লাগে না বাবু। কিন্তু কেষ্টদা, হ্যাঁ, বাবুও কিন্তু তোমার মনের সব কথা জেনে যাবে। তা জানুক। হ্যাঁ, সে কি আমার সব কথা বাবু
জেনে যাবে। সব সব সব? তুমি কাকে কতটা ভালোবাসো, হ্যাঁ। কাকে কতটা গালাগালি দাও, সব জেনে যাবে। আমি পুটির মাকে কেন বাপের বাড়ি যেতে দিই না, পুটির মাকে আমি কি বলি সব। হ্যাঁ। না তাহলে থাক, আমি যাই। বুড়িকেষ্ট ইঞ্জেকশনটা নিবি না? মরে গেলেও না। হ্যাঁ? উরি বাপরে বাপ, কি গুপ্ত কোথার যন্ত্র আবিষ্কার করলো রে বাবা। উরি বাপরে 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 শোন শোন শোন, কিন্তু কাউকে না কাউকে তো আমাকে পেতেই হবে। আমার আবিষ্কারের সাফল্য আমাকে জানতেই হবে। আচ্ছা, পৃথিবীতে কি এমন কেউ নেই যে আমার সঙ্গে এক্সপেরিমেন্টে আসতে পারে? পুরন্দর, তুমি? মানে আমি স্যার, সেটা কি ভালো হবে? কেন কেন? না মানে আপনার নাতনি আমার স্ত্রী হবেন। হ্যাঁ হবে তো, আমি কথা দিচ্ছি, কি আটকাচ্ছে তাতে? না মানে আটকাচ্ছে না কেউই, তবে কি না না, তোমার কথা তো আমি ঠিক বুঝতে পারছি না পুরন্দর। না মানে বলছিলাম স্যার, ওই নতুন স্ত্রী সম্পর্কে ওই নতুন স্বামীর চিন্তা ভাবনাগুলো অন্য কারো জেনে ফেলাটা কি ঠিক হবে? হ্যাঁ 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 ঠিক, এই ব্যাপারটা তো আমি চিন্তা করে দেখিনি। সত্যিই তো, একজন স্বামী স্ত্রীর ভেতরে কথাবার্তাগুলো অন্য কারো জানা ঠিক নয়। বেশ, তাহলে এক কাজ করো। হ্যাঁ স্যার, বলুন বলুন স্যার। তোমার প্রবলেমটা আমি বুঝতে পেরেছি, বুঝলে? আচ্ছা ঠিক আছে, তুমি এক কাজ করো। হ্যাঁ বলুন বলুন স্যার। এই আমরা এই এক্সপেরিমেন্টটা না দুদিনের জন্য করব, তারপরে আবার যে যার জায়গায় ফিরে যাব। ব্যাস, এই দুদিন কিন্তু তুমি তোমার ভাবি স্ত্রী সম্পর্কে কোনো রোমান্টিক চিন্তা ভাবনা করতে পারবে না। হ্যাঁ, কি ভাবছো পুরন্দর? রাজি হতে পারছো না? মানে ভাবছি কি? যদি ফেল করে। বিজ্ঞানের ছাত্র, বিজ্ঞানের উন্নতির জন্য মানুষ নিজের জীবন তুচ্ছ করে চাঁদে পাড়ি দিচ্ছে, আর সেখানে তুমি দুদিনের জন্য। আচ্ছা ঠিক আছে স্যার, আমি রাজি। থ্যাংক ইউ বন্ধন। শোনো, আজ রাত 12টায় তোমার আর আমার ভেতরে শুরু হবে বিজ্ঞানের এক বিচিত্র খেলা। সেই 12টায় স্যার? হ্যাঁ, আজ রাত 12টায় এইখানে, এই ঘরেতে। আচ্ছা স্যার, আমি তাহলে এখন আসি। হ্যাঁ যাবো। ও দাদা, তুমি উঠবে না? হ্যাঁ উঠছি মা। মানে তখন থেকে তো শুনে গেলাম উঠছি। ওঠো তার। এই পুরন্দর, এই তুমি কিন্তু আজকে খেয়ে যাবে, তোমার কোনো কথা আমি শুনবো না। না না, সে কি, বাড়িতে আমার বাবা মা সব বসে রয়েছেন। না স্যার, স্যার আমি এখন আসছি। তাহলে ওই কথাই রইলো। ওকে মাই সান, তাহলে ওই কথাই রইলো। হ্যাঁ। ঠিক 12টায়। হ্যাঁ স্যার। 12টা কি দাদু? রাত 12টায় কি ও তুই বুঝবি না। পুরন্দর? হ্যাঁ, এই রাত 12টা কি গো? রাত 12টায়? হ্যাঁ মানে রাত 12টায় মানে ওই আমরা দুজনে হ্যাঁ, আমরা দুজনে। আমি তোমাকে পরে সব বলবো। এই পুরন্দর, দাদু, ও দাদু, দাদু, দাদু। আশ্চর্য, রাত 12টা বেজে গেল, এখনো পুরন্দরের দেখা নেই। তবে কি পুরন্দর ভয় পেল? না 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 না, ও তো তেমন ছেলে নয়। নিখিলেশ, তুমি আর চক্রান্ত করতে পারবে না। আমি তোমার আবিষ্কারের কথা ঠিক জানবো।
আমি তোমাকে ঠিক আটকাবো নিখিলেশ, আমি তোমাকে ঠিক আটকাবো। পারবে না, পারবে না, পারবে না সুধাকান্ত, তুমি পারবে না। তোমার আবিষ্কারের গতির চেয়ে আমার গতি অনেক অনেক গুণ বেশি। নিখিলেশ, তুমি যদি আমার সলিউশন ইনজেক্ট করতে রাজি থাকো তবে বুঝবো তুমি আমার সত্যিকারের বন্ধু। আগে তোমার প্রিয় ছাত্র পুরন্দরের উপরে প্রয়োগ করো, তারপর ওকে ওকে, আই মাস্ট ওয়েট ফর ইউ। তার আগেই আমি সমস্ত জগৎকে স্তম্ভিত করে দেব। সারা পৃথিবী কত বাক হয়ে দেখবে আবিষ্কারের শক্তি। শুনতে পাচ্ছ সুধাকান্ত? শোনো, কান পেতে শোনো। আমার সামরিক আবিষ্কারের শক্তি সারা পৃথিবীকে কেমন করে গ্রাস করছে। আর বলিষ্ঠ পদধ্বনিতে সমস্ত পৃথিবীকে সে কাঁপিয়ে তুলছে। সারা পৃথিবীকে সে পদদলিত করে উঁচুতে তুলে ধরেছে আমার আবিষ্কারের ধ্বজা। পুরন্দর, পুরন্দর, পুরন্দর। স্যার? কে? ও পুরন্দর, তুমি? হ্যাঁ স্যার, আপনার কি শরীর খারাপ লাগছে স্যার? না, একটা দুঃস্বপ্ন দেখছিলাম, নিখিলেশের দুঃস্বপ্ন। ও, এদিকে আপনার সব রেডি? ইয়েস, এভরিথিং অল রাইট। যাও, তুমি ল্যাবরেটরিতে গিয়ে ওই টেস্ট টিউব, সিরিঞ্জ আর ওই যে সলিউশন আছে ওটা নিয়ে চলে এসো, ওখানে সব রেডি করাই আছে। স্যার, স্যার বলছিলাম কেষ্টদা ওর এখন মাঝ রাত। আর স্যার শুভ্রা? না, ও এত তাড়াতাড়ি ঘুমোয় না, হয়তো দেখো মোবাইল নিয়ে ঘাটাঘাটি করছে। বলছিলাম স্যার একবার দেখা করে এলে হতো না? কেন? না মানে শেষ দেখাটুকু যদি আর না ফিরি। পুরন্দর, সামান্য একটা এক্সপেরিমেন্ট, তুমি কি পাগল হয়ে যাবে? যাও, তার থেকে তুমি ওই ল্যাবরেটরি যাও, ল্যাবরেটরি থেকে ওই সলিউশন আর ওই সিরিঞ্জ আর টেস্ট টিউবটা নিয়ে এসো, যাও। আচ্ছা। না, ছেলেটা খুব নার্ভাস হয়ে পড়েছে। সামান্য একটা এক্সপেরিমেন্ট, তার জন্য কি হতে পারে? বড় বড় পাগল হয়ে যেতে পারে। কি বললেন স্যার? পাগল? কে পাগল? কোথায় পাগল? এই তো বললেন। ও, বললুম। হ্যাঁ, বললুম যে বড় তুমি পাগল হয়ে যেতে পারো, মারা তো আর যাবে না। আমি বরং বাড়ি যাই স্যার, যদি ভালো মন্দ কিছু হয়ে যায় বাড়ি যাই আমি। পুরন্দর, পুরন্দর, শোনো শোনো শোনো, এদিকে এসো। দেখো, তোমার বাবা সত্য সুন্দর আমার ছোটবেলাকার বন্ধু, তোমার ভাবি স্ত্রী আমার নাতনি, সেও তোমাকে আমার হাতে তুলে দিয়েছে, বুঝেছো? আরে তোমার ভালো আমি বুঝবো না তো কে বুঝবে? ঠিক আছে স্যার, তাহলে আর দেরি করে লাভ নেই। শুভস্য শীঘ্র। দ্যাটস লাইক এ গুড বয়। এসো, এখানে তুমি বসো। নাও সিরিঞ্জে আমার রক্ত দাও। হ্যাঁ, কি বলছেন স্যার? আমার শরীরে আপনার রক্ত? হ্যাঁ, আরে নিউট্রাল। যদি গ্রুপ না মেলে? আরে না রে বাবা, না, নিউট্রাল সলিউশন করা আছে, কোনো চিন্তা নেই। নাও। ও, আচ্ছা। আজ আর নিস্তার নেই মনে হচ্ছে। কেন যে মরতে এলুম। কি বিড়বিড় করে বকছো? দেখি দেখি দিন। নাও, নাও তো। হুম। নাও, দিন স্যার। এবারে তুমি বসো। পুরন্দর, পুরন্দর, ডোন্ট গেট নার্ভাস। না স্যার, আমি আর নার্ভাস হব না। নিন, যত খুশি রক্ত নিন, লিটার আফটার লিটার। আমার আর নিজের বলতে কিছুই রইল না। কমপ্লিট। না, এবারে আমাকে
তুমি সলিউশনটা দাও। ব্যাস, কমপ্লিট। কি সুধাকান্ত, কি আবল তাবল বকছো? সুধাকান্ত, আর আমাকে ভয় দেখাতে পারবে না। আর কিছুক্ষণ পর তোমার মনের সব কথা আমি জানতে পারবো। আর তুমি নিখিলের সম্পর্কে যা যা ভেবে রেখেছো, যা যা ঠিক করে রেখেছো, সব গিয়ে আমি ওই নিখিলেশকে বলে দেবো। পুরন্দর, হ্যাঁ, নো পুরন্দর, নিখিলে, সুধাকান্ত, তুমি এখন আমার হাতের মুঠোর মধ্যে। হাতের মুঠোয়। এই পাগলের পাল্লায় পড়ে গেছি তো। এর সঙ্গে আমি আমার নাতির বিয়ে দেবো? আমি সুব্রাকেও বলে দেবো। সুব্রা, সুব্রা, এই পুরো সুধাকান্ত না আমাকে জোর করে পাগল করে দিয়েছে। না না, তুমি পাগল হওনি। আমি বলছি, আমার বাবাকেও বলে দেবো আমি। পুরন্দর, বি কোয়াইট, তা নাহলে অন্য রেজাল্ট হয়ে যেতে পারে। আর বলে অন্য রেজাল্ট। এদিকে আমি পাগল হয়ে যাচ্ছি, আর বলে কিনা অন্য রেজাল্ট। আমি পুলিশকেও সব বলে দেবো। মানুষের মন জানা, অন্তরাত্মার সঙ্গে কথা বলা, উনি ভগবান হবেন। আমি আমি সবাইকে বলে দেবো। পুরন্দর, শোনো, তুমি একটু জল খাবে? আমি বাড়ি যাব, মার কাছে যাব, আর কোনোদিন আপনাদের বাড়ি আসবো না। এই শোনো না, এই তো আমার নাতির কাছেও আসবে না? না, কোনোদিন না। পুরন্দর, শোনো শোনো, তোমার কিচ্ছু হয়নি, আমি বলছি। দেখো, তোমার কিছু হলে সেটা আমি বুঝবো। বলছেন? হ্যাঁ, বলছি। আমার কিছু হয়নি। না না, তোমার কিচ্ছু হয়নি, আমি বলছি। দেখো, তুমি মনটাকে শক্ত করে ধরে রাখো। আমি তো শক্ত করে ধরে রেখেছিলাম স্যার, হঠাৎ কেমন ফাঁস করে হাত ফসকে না নরম হয়ে গলে গেল। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তুমি এসো, তুমি এদিকে এসো তো। তুমি একটু এখানে বসো, হ্যাঁ। ঘুমাবার চেষ্টা করো। হ্যাঁ, ও আচ্ছা, ঘুমানোর চেষ্টা করো। ঘুম আসছে না স্যার? আরে আসবে আসবে, বসো, তুমি এখানে বসো। না, এবারে চোখটা বন্ধ করো, আর মনে মনে তুমি নিজেকে প্রফেসর সুধাকান্ত ভাবতে চেষ্টা করো। চিন্তা করো, তুমি ওর মনে সব কিছু জানতে পারছো। ওর অতীত, ওর বর্তমান, ওর ভবিষ্যৎ, সব কিছু দেখতে পাচ্ছ। সব দেখতে পাচ্ছ, তুমি সব দেখতে পাচ্ছ। যেটা ঘুমিয়েছে আর মাত্র কয়েক ঘন্টা, আর কয়েক ঘন্টা পরেই জানতে পারবো আমার পরীক্ষার সফলতা। তারপর নিখিলেশ, আমি তোমাকে ঠিক আটকাবো। আমি তোমাকে ঠিক আটকাবো নিখিলেশ, ঠিক আটকাবো। আমি তোমাকে ঠিক আটকাবো। দেখো, একবার কাণ্ডখানা দেখো। দুজনেই এখানে শুয়ে রাত কাটিয়েছেন। এদের কি বিছানাও জোটে না গো? বাবু, ও বাবু, না, একবারে ঘুমে কাদা। ও পুরন্দর বাবু,
পুরন্দর বাবু ওঠো, ভোর হয়ে গেছে, আর কত ঘুমোবে? সব বাবা, কি ঘুম রে বাবা! পুরন্দর বাবু উঠবে না? ও পুরন্দর বাবু, ওঠো, কি হচ্ছে কি? ভোর হয়ে গেছে, ওঠো। কটা বাজলো? আর 7টা বেজে গেছে। হ্যাঁ, 7টা? বেটা ছেলে 7টায় আমি ঘুম থেকে উঠি কখনো? তুমি কখন ঘুম থেকে ওঠো না ওঠো তা আমি জানবো কেমন করে? মারবো রাস্কেল এক চল। হ্যাঁ, কি বলছেন বাবু? ঠিকই বলছি, আর বেমামি করতে হবে না। যাচ, কফি নিয়ে আয়। যাচ্ছি। বাবু, আরে এই হতাচ্ছা, আবার ওকে ডাকছিস কেন? যা কফি নিয়ে আয়, আর পুরন্দরের জন্য চা আনবি। সব বাবা, কি হলো রে? না, পুরন্দর বাবুর একটা বেথা না দিলে আর চলছে না দেখছি। কি আরে বেথা না। কি কি বললি? রাস্কেলটাকে দিয়েও আর চলবে না দেখছি। আর এই ছেলেটারই বা কি হলো? পুরন্দর, পুরন্দর, অনেক বেলা হলো, উঠে পড়ো, কেষ্ট চা আনতে গেছে। কি আশ্চর্য, আমরা কাল এখানে সারা রাত্রি ঘুমিয়েছিলাম নাকি? হ্যাঁ ছিলে, হ্যাঁ। কিন্তু কেন ছিলে বলো তো? কেন? হ্যাঁ স্যার, মনে পড়েছে। কি? আমরা ওই মন বিনিময় করতে এসেছিলাম। কারেক্ট। আচ্ছা, তুমি কিছু ফিল করতে পারছো? ফিল ফিল ফিল। হ্যাঁ স্যার, এই যে আমার জামা আপনি পরেছেন আর আপনার জামাটা আমি। হ্যাঁ, হ্যাঁ। আমরা কি কাল রাত্রিরে জামা কাপড় খোলাখুলি করেছিলাম? এই নিন স্যার, হ্যাঁ, না, আপনার অ্যাপ্রন। ছি 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 ছি, এটা তো একদম হওয়া উচিত হয়নি। আচ্ছা, এই লোকজন দেখলে কি ভাববে বলো তো? নিন স্যার আপনার পেন। হ্যাঁ, স্যার, হ্যাঁ বলো। স্যার এইটা নিন স্যার। ওটা কি? এই যে আপনার সিগারেট আর লাইটার। তুমি কিন্তু আজকাল খুব ফাজিল হয়ে গেছো। ফাজিল? হ্যাঁ হ্যাঁ, ফাজিল। কেন? আমার চশমাটা কেন পড়েছো? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই জন্য না উঁচু নিচু দেখছি। এই নিন স্যার আপনার চশমা। হুম, কি যে হচ্ছে কিছুই তো বুঝতে পারছি না। পুরন্দর, বি স্টেডি, বি স্টেডি। কেষ্ট চা আনতে গেছে, শুভ্রাও এক্ষুনি এসে পড়বে। আমার প্রফেসর বন্ধুদেরও আসার কথা আছে। ওদের সামনে আমাদের এই এক্সপেরিমেন্টের ব্যাপারটা তুলে ধরতে হবে না? কি আর তুলে ধরবেন স্যার, আপনার এক্সপেরিমেন্ট তো ফেল করলো। হ্যাঁ, তা করলো, হ্যাঁ। কিন্তু আমি দমবার পাত্র না। বুঝলে, নিশ্চয়ই কোথাও একটা ভুল হচ্ছে। নইলে যেটা জানোয়ারের ক্ষেত্রে কার্যকরী হলো, সেটা আমাদের ক্ষেত্রে প্রযোজ্য হলো না কেন বলো তো? বাবু, চা, কফি। না কেষ্ট দা, তুমি না চাটা নিয়ে যাও, আজ একটু তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। হ্যাঁ, যেতে চাও যাও, কিন্তু তাড়াতাড়ি ফিরো। মনটা বড় চঞ্চল হয়ে আছে, বুঝলে? তা তো হবেই স্যার, আজ একটা কত বড় আনন্দের দিন হতে পারতো, অথচ। ও দাদা বাবু, আরে কি হলো কি? তোমার কি বুদ্ধি শুদ্ধি লোপ পেয়েছে? কর্তা বাবুর সামনে সিগারেট দৌড়াচ্ছ? আরে কি বলছিস কি তুই? বাবুর পোশাক পরেছো, চশমা পরেছো, তো আজকে তোমার কি হয়েছে বলো দেখিনি? তুই এখান থেকে যাবি না ফাজলামি করবি? ফাজলামি আমি করছি না তুমি করছো? ছি ছি ছি, দেখো কেষ্টদা, ওনার সম্বন্ধে এরকম করে কেউ কথা বলে? দেখো কর্তা বাবু, কি? আমি জানি দুদিন পর উনি তোমার নাত জামাই হবে, তা বলে একটা চক্ষু লজ্জা বলে থাকবে না? উনি নাচ জামাই হবে? তাতে হাসির কি হলো? এ তো সবাই জানে উনি তোমার নাত জামাই হবেন। কেষ্ট, ভদ্র সীমা ছাড়িয়ে যাস না। তুই যা এখান থেকে। কেন? কি এমন বললাম আমি
আচ্ছা আচ্ছা তুমিই বলো, কোনো দাদু আজ পর্যন্ত তার নাতনিকে বিয়ে করেছে? তুমি এরকম কথা শুনেছো কখনো? আমি এবার সে কথা কখন বললাম? বাহ, বললে না, এই তো বললে। বললাম এই মাত্র। এক্ষুনি বললে। চুপ সূচক কথাকার। সবাই তোর মতো মিছে কথা বলছে, তাই না? তোর মুখ দেখতেও আমার ঘেন্না করছে। কে তোমার মাথার দিব্যি দিয়েছে আমার মুখ দেখতে? দিদিমণি রমন চাঁদ পানা মুখ থাকতে আমার মুখ দেখতে তোমায় আমি বলিনি? শাট আপ! ননসেন্স! তুমি তুমি আমায় মারলে দাদা বাবু। কি হচ্ছেটা কি যে এগুলো দুঃখজনক কাণ্ড? দিদিমণি, কি হচ্ছেটা কি? তোমার কাছে জমা মাইনের টাকা আমায় দিয়ে দাও, আমি দেশে চলে যাই। হে ভগবান, আমার কপালে এও ছিল। আরে ভগবান! কেষ্টদা, এই কেষ্টদা! আচ্ছা, ছি, 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 ছি। ও কি এমন করেছিল যে তুমি ওকে মারলে? তুই জানিস না। কি তুই তো খালি করছো, দাদু সামনে রয়েছে। না না, তুই জানিস না মা। হ্যাঁ, শেষে তোর আমার চরিত্র নিয়ে একেবারে কি অশ্লীল কথা। ছি 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 ছি, ছি। ভগবান, কি বলছো কি? বেশ, বিশ্বাস না হয় ওকে জিজ্ঞেস কর, ও তো ছিল এখানে। তোমার কি মাথা খারাপ হয়ে গেল নাকি? মারে, মাথা আমার খারাপ হয়নি, মাথা খারাপ হয়েছে তোর আর তোর ওই কেষ্টর, বুঝলি? মামা, এ কি? পুরন্দর ভেতরে চলে গেল কেন? ওর কি হয়েছে? ভুলভাল বকছে কেন? কই না তো। আরে এই তো। ছি 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 ছি, কি লজ্জার কথা, কি লজ্জার কথা। শুভ্রা, প্লিজ শোনো, একবার কাছে এসো। দেখো আজকে সকালটা কিরকম নতুন লাগছে না? এই মরেছে। দাদুর আবার কি হলো? দাদু ভুলভাল বকছে। ও দাদু, তোমার কি হয়েছে? দাদু ওই কোথায়? এই তো, তুমি আমার সামনে দাঁড়িয়ে রয়েছো। মস্করা হচ্ছে, হ্যাঁ? ঠিক আছে, আমি দেখবো কত মস্করা তুমি করতে পারো। আগে বিয়েটা হোক। বিয়ে? এখন বিয়ে। হ্যাঁ গো, আচ্ছা এখন আমি যাই। তুমি কোথায় চললে? বাদ যেতে হবে না? বাড়ি? হ্যাঁ। এটাই তো তোমার বাড়ি। হ্যাঁ, এখনো হয়নি, তবে হবে খুব শিগগির। সত্যি করে, সত্যি করে বলো তো তুমি কে? যাবার বেলা পিছু থেকে ডাক দি, কেন বলো কানালে আমার। যাবার বেলা পিছু থেকে ডাক দি, কেন বলো কানালে আমার। আমার বুঝি আমার বুঝি যাবার বেলা পিছু থেকে ডাক দি, কেন বলো কাঁদালে আমার। যাবার বেলা ও বাবা, কেঁদো না, কেঁদো না প্লিজ। দেখো আমি তো একেবারে চলে যাচ্ছি না, আমি তো আবার ফিরে আসবো। তোমার, তোমার চশমা? চশমা? কেন? চশমা ছাড়া তুমি হাঁটবে কি করে? কেন চশমা আমার? হ্যাঁ। এই যে মনে ভালোবাসায় আমি অন্ধ, আর তাছাড়া চশমা ছাড়া কি আমি তোমাকে কম দেখি নাকি? হ্যাঁ, দুষ্টু কোথাকার। বাই। এ আমার কি সর্বনাশ হলো রে। ওরে কেষ্টদা রে। না, তোর আবার কি হলো রে? হ্যাঁ হ্যাঁ গো, এই তো
আমায় কি তোর দাদু পেয়েছিস নাকি? শুনুন না, তুমি আমার পুরন্দর ন? আমি তোর বাপের বাপ রে, হতভাগী। ওরে বাবারে, এ কি বলছে রে? দাদুর চশমা পরে, দাদুর জামা পরে, এই যে একেবারে দাদু সেজে বসে আছে। ওরে কেষ্ট দাঁড়ে, এ কি মুশকিলে পড়লাম রে। ওমা, তুই আবার কোথায় চললি? দেখি দিদিমণি এই কোথায় কেষ্ট- যাই। এই কেষ্ট দা, আমাকে ছেড়ে যাস নে, আজ আমার বড় বিপদের দিন। কেন, তোমার আবার কি হলো? দেখ না, এই কি সব উল্টো পাল্টা বকছে, আমি তো কিছুই আর মাথা মুন্ডু বুঝতে পারছি না। তোমার বর তুমিই বোঝো, এর মধ্যে আমাকে টেনো না। আরে শুভ্রা, সত্যি করে বল তো মা, তুই তোর দাদুকে চিনতে পারছিস না? আরে কেষ্ট, তুই তোর বাবুকে চিনতে পারছিস না? আমরা বাবু তোমাদের ঠিক চিনতে পেরেছি, তুমিই বরং আমাদের চিনতে পারছো না। হ্যাঁ, আমি যাই, আমি বরং ডাক্তার ডেকে আনি। হ্যাঁ, ডাক্তার ডেকে আনছি। ও মাই গড, এরা সব বলে কি? আয় তোমার শুভ্রা, আমার পাশে একটু বসতো। এরা যে স্যার কি বলছে না, আমি কিছুই বুঝতে পারছি না। কি হলো কি? আরে এটা কি বলছে আমি বুঝতে পারছি না। আমার একটু লুকোবার জায়গা দিন তো স্যার। কেন এত এত চঞ্চল কেন? ওই 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 আস্তে আস্তে যা করে এই ছি, 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 ছি। এত বড় মিথ্যাবাদী তোমার দাদু। ছি! কি হয়েছে কি? এত বেয়াদবি অসভ্যতামি করছে কেন শিখেছ? আমি কি বেয়াদবি অসভ্যতামি করেছি আপনি বলুন। নেয়া তুমি আমার বাল্য বন্ধু, তা নাহলে তোমাকে আমি চাপকে সোজা করে দিতাম। দেখেছেন স্যার, ওই বাল্য বন্ধু করে না আমার মাথা খারাপ করে দিয়েছে। কি হয়েছে কাকাবাবু? এই যে তুমি এখানে আছো মা, তোমার দাদু কি করেছে? কি ধরনের অসভ্যতা! কি অসভ্যতা করেছে? আমার আমার বাড়িতে গিয়ে আমার স্ত্রীকে একেবারে জড়িয়ে ধরেছে। আর ইসমা, শেষ পর্যন্ত এখানেই শেষ নাকি? কিছুতেই ছাড়তে চায় না, ইনিয়ে বিনিয়ে কত রকম নেকা নেকা কথা। আহ, কি বলছেন কি? তাহলে আর বলছি কি, আমার আমার স্ত্রীকে বলে, মা মা গো, তুমি রাগ করোনি তো? কাল রাতে একটা বিশেষ কাজে আমি আটকে গিয়েছিলাম। তোমার দাদু যে এত নীচ তা আমি ভাবতেই পারি না। তারপর তারপর যা করলো তা শুনলে তুমি অবাক হয়ে যাবে। চুপি চুপি আমার ঘরে ঢুকে আমার ম্যারি ব্যাগ থেকে টাকা বের করে নিজের ব্যাগে পুরে নিল। সুধাকান্ত, সুধাকান্ত তুমি চোর! শাট আপ সত্য সুন্দর, তুমি চুপ করবে? তোর আবার কি হলো রে? অনেকক্ষণ ধরে তোমার ব্রেমগুলো আমি শুনে যাচ্ছি। সকালবেলা ডাহা মিথ্যে কথাগুলো বলতে তোমার লজ্জা করলো না? কাকে কি বলছিস রে পুরন্দর? শাট আপ পুরন্দর, আমি তোমার পুরন্দর নই। নেহাত তুমি আমার ছোটবেলার বন্ধু, দুদিন পরে আমার বেয়াই হবে। নইলে নইলে তুমি কি করে বলতে পারলে যে আমি তোমার বইয়ের গায়ে হাত দিয়েছি? কি করে বলতে পারলে যে আমি টাকা চুরি করেছি? ছাপ বাবা, তোকে সব কথা আমি কখন বললাম? বুড়ো বয়সে মিথ্যে কথাগুলো বলতে তোমার লজ্জা করলো না সত্য সুন্দর? বললায় গেছে, ছেলেকে বেশি লেখাপড়া শেখালে এইরকমই অবস্থা হয়। ছি 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 ছি, শেষে শেষে কিনা বাপের নাম ধরে ডাকছে। হ্যাঁ, নাম ধরে ডাকবে না তো কি জ্যাঠামশাই বলে ডাকবে? আরে বাবা বলে ডাকবে রে হতভাগা, বাবা বলে ডাকবে। শাট আপ সত্য সুন্দর। পুরন্দর! এই দেখো, আবার সত্য সুন্দর, উনি উনি এসব কি হচ্ছে? পুরন্দর! কাজ করে চর মেরে না গাল লাল করে দেবো। দাদুর সঙ্গে ফাজলামি হচ্ছে। দাদু! আমি না বিয়ের পর তোমাকে ডিভোর্স করবো। তোমরা হ্যাঁ কাকাবাবু, ডাক্তারকে কল দিয়েছো? হ্যাঁ কেষ্টটা গেছে ডাক্তার ডাকতে। আর দেরি করো না, একটা দড়ি নিয়ে এসো তো। দড়ি? কি হবে? এদের এদের বাঁধতে হবে। দেখছো না, দেখছো না কিরকম খেপে উঠেছে? যদি কামড়ে দেয় তাহলে পেটে দীক্ষাত 14টা ইঞ্জেকশন দিতে হবে। স্যার দেখুন অপমান করছে, আমরা কি কুকুর? কন কন সব তুমি? এই রে, আবার হিন্দি বলছে। মা তুমি আর দেরি করো না,
যাও শিগগিরই যাও, দড়ি নিয়ে এসো। ও কাকা বাবু, দড়ি দিয়ে বাঁধাটা কি ঠিক হবে? হ্যাঁ হ্যাঁ, সময় মতন সব ঠিক হবে। তুমি যাও, বেশি আর দেরি করো না। আচ্ছা আচ্ছা হ্যাঁ, যাও যাও যাও। স্যার দড়ি আনতে গেল। কেটে ফেলবো আজকাল। শুক্রামা, ছেলেটা কি সত্যি সত্যি পাগল হয়ে গেল? এই দেখুন, আবার পাগল বলছে, আবার পাগল বলছে। ননসেন্স। আর তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছো? কি করবো স্যার, হাতে যে কোনো অস্ত্র নেই। তোমার এই বাপটা না হয়েছে 1 নম্বরের তেঁদো। না না না, আমার বাবা খুব ভালো লোক। ভালো না কচু, শয়তান দি গ্রেট। একদম আবল তাবল বকবেন না। চপ। আমায় তুমি ধমকাচ্ছ? আমি কিন্তু এবার ওই দাদা শ্বশুর শ্বশুরকে দিয়ে আর মারবো না বলে দিচ্ছি। হ্যাঁ, আমিও তোমার নাচ জামাই করবো না। হয়েই গেল। ওরকম মেয়ে বাংলাদেশে 1 লাখ আছে। বাঁধা ছাড়া হচ্ছে কেন? কোথাও যাওয়াটা হবে নাকি? এই যে ডাক্তার তলাপাত্র, হ্যাঁ। আপনি এসে গেছেন। নিশ্চয়। এদের এই রাঁচি পাঠাবার ব্যবস্থা করুন। কেন কেন কেন, কি হলো? চুপড়া, কি হয়েছে? ও ডাক্তার বাবু, আমার দাদুকে দাদু করে দিন। এ আবার কি কথাবার্তা? আমার দাদু ও হয়ে গেছে। মানে হ্যাঁ, ছেলে সুধাকান্ত হয়ে গেছে। এসব কথার অর্থ কি? কিছুই তো বুঝতে পারছি না। সকাল থেকে এদের যে কি হয়েছে কে জানে। এর ডায়লগ বলছে, ওর ডায়লগ বলছে। সবই ধোঁয়া। ধোয়া নয় ডাক্তারবাবু, ধোয়া নয়। এই ডিসপেন্সারি থেকে রিস্কেই করে আস্তে আস্তে বললাম না, সবই সত্যি। তাহলে তো খুব চিন্তার ব্যাপার। হ্যাঁ ডাক্তার বাবু, কি হবে? এই যে সুধাকান্ত বাবু, চিনতে পারছেন? আমি ডাক্তার তলাপাত্র। ননসেন্স, আমি পুরন্দর। বলে কি? এই যে পুরন্দর বাবু, কি হয়েছে আপনার? তোমার মাথা আর আমার মুন্ডু। আমাকে তোমার পুরন্দর বলে মনে হচ্ছে? সর্বনাশ, কি হলো? ডেঞ্জারাস। কি হলো বলবেন তো? হিলু পাল্টে গেছে। আরে সে তো বুঝতেই পারছি, কিন্তু উপায়টা কি বলুন? উপায় একটাই, আবার ঘিলু পাল্টাতে হবে। দুজনেরই স্কাল ফুটো করে আবার ঘিলু পাল্টাতে হবে। দারুণ রিস্কি ব্যাপার। বলছি বাঁচবে তো? বলা শক্ত। এই ধরনের কেস তো আগে পাইনি, এই প্রথম পেলাম। হৃদয় বিনিময়ে ডাক্তার লাগে না, কিন্তু মাথা বিনিময়ে কি হবে বাবু? ঘাবড়াবার কিছু নেই। ছেনি আছে, হাতুড়ি আছে, যাও নিয়ে এসো। ফুটো করতে হবে তো এখানে, এক্ষুনি। বেশি দেরি করা চলবে না। আমি ডাক্তার তলাপাত্র, আমার চিকিৎসার ধরনই আলাদা। আপনারা এই দড়িগুলো একটু ভালো করে বাঁধুন তো। খুব সাবধানে মা, খুব সাবধানে, কামড়ে দিতে পারে। বাবু, এই আপনার যন্ত্র। দাও। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। ও
মেরো না, আমার মেরো না, আমার মেরো না, আমার মেরো না, দাদু আমার মেরো না। ও দাদু স্যার কি কি হয়েছে আপনার স্যার? ডাক্তার, ডাক্তার কই? ডাক্তার, ডাক্তার? হ্যাঁ? ডাক্তার দিয়ে কি হবে? আপনার কি শরীর খারাপ লাগছে স্যার? সকাল হয়ে গেছে মা। কখন? তোমাকে আমি 3 বার ডেকে গেলাম। আপনি সারা রাত এখানেই শুয়েছিলেন স্যার? কি হলো? আমি দেখছি দেখছি। স্যার খাঁচা ভেঙে খরগোশটা অ্যাসিডের ওপর পড়ে মারা গেছে স্যার। পুরন্দর, পুরন্দর, আর নিখিলেশকে আটকানো গেল না। বাবু, কাগজ। কই দেখি। একই গত রাতে এক বিভৎস অগ্নিকাণ্ডে প্রফেসর ডক্টর নিখিলেশ চ্যাটার্জির ল্যাবরেটরি ভস্মীভূত। খবরে প্রকাশ, সামরিক অস্ত্র গবেষক ডক্টর নিখিলেশ চ্যাটার্জি নতুন এক অস্ত্র আবিষ্কারের গবেষণায় ব্যস্ত ছিলেন। তব কান্তা তব কান্তা কস্তে পুত্র সংসারময়তীব বিচিত্র কস্তম তং বা কুতয়াত তত্তং চিন্তং তদিদং ভাতু ভজ গোবিন্দম গোবিন্দম ভজ মূঢ়মতে মা শেষ হলো নাটক অঘটন। শিল্পীরা কুন্তল কান্তি সরকার, পুলক কর, শিবশঙ্কর মল্লিক, লোপা সাহা, অরিত্র আঢ্য, পঞ্চানন মণ্ডল এবং সঞ্জিত নাগ। মঞ্চে যাচ্ছি পরিচালক দেবাশিস দেবু রায়। ধন্যবাদ আপনাদেরকে। আপনারা এতক্ষণ ধরে আপনারা অপেক্ষা করে আছেন। অনেক দূরে দূরে সবাই যেতে হবে, আমরা একটু দেরি করে ফেলেছি। আজকে আমরা এখানে শেষ করলাম। শুভরাত্রি। ভজ গোবিন্দম গোবিন্দম ভজ মূঢ়মতে।